গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রয়বাড়ির সবাই মিলে বসে আলোচনা করে কিভাবে তাদের ব্যবসাটা আবার দাঁড় করানো যায়। তখনই আদ্রিতের দাদু তার জমির কাগজপত্র এনে শুভর হাতে দিয়ে বলে, ওরা এই জমিগুলো বেচে ব্যবসাটা আবার নতুন করে শুরু। শুভ জানিয়ে দেয়, আমরা এই কাগজে কেউ হাত দেব না, তুমি এটা তোমার নিজের কাছে রেখে দাও। আর তোমরা কি সবাই ভুলে যাচ্ছ, নদিয়া সমবায় সমিতি আছে, সেখানকার মশলায়িত নিউ ইয়র্কে নিয়ে গিয়ে এত বড় খ্যাতি অর্জন করেছিল। এ নিয়ে তারা সবাই কথা বলতে থাকে। পরবর্তী দৃশ্যে আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো। সকালবেলা রঞ্জিনী মুড়ি খেতে পারবে না, সে কথা সেবন্তীকে বললেই সেবন্তী বলে, যা আছে খেয়ে নে না। তখনই সেখানে শুভ চলে আসে, আর শুভ সব কথা শুনতে পেয়ে বলে, আজকের দিনটা রুটি করে নাও, আজকে আমার একটু কাজের জন্য বের হতে হবে, কাল থেকে রান্নাঘরের দিকটা আমি দেখে নেব। তখনই সেখানে আদ্রিতে এসে বলে, আমার একটা মিটিং আছে, দাদুরই চিনা পরিচিত, আমি একটু বেরোলাম। তখনই সেখানে কমলি চলে আসে। আদি কমলিকে দেখে বলে, তুমি এখানে? এরপর কমলি বলে, পিসি ঠাকুমা আমাকে পাঠালো, উনি বুঝতে পেরেছে যে তোমরা সবকিছু সামলাতে পারবে না, তাই তো আমাকে কদিনের জন্য এখানে পাঠালো, আর আমার দিদি ওনার দেখভাল করছে। তখন শুভ বলে, খুব ভালো করেছো তুমি এসে, তুমি একটু রান্নাঘরের দিকটা সামলে নাও। এই বলে শুভ সেখান থেকে চলে যায়। ওদিকে আদি মোহনাকে তার বাড়িতে ঢুকতে দেখে নেয়। তখন শুভ সেখানে এসে আদিকে বলে, তুমি এখানে কি করছো? তখন আদি শুভকে বলে, তুমি আগে বলো তুমি এখানে কি করছো। শুভ বলে, আমি এই বাড়িতে কাউকে একজনকে ঢুকতে দেখলাম। আদি বলে, এটা মোহনার বাড়ি। শুভ বলে, তার মানে মোহনা নিউ ইয়র্ক থেকে আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছে, আর ওই গাড়িটা মোহনারই ছিল, আর স্বপনদার অ্যাক্সিডেন্টটাও মোহনাই করিয়েছে। রাতের বেলা মোহনা আর আদির বাড়িতে ফিরলে রঞ্জিনী শুভকে বলে, জানিস শুভ, পুরুবির নজর আমার গয়নার দিকে গেছে। শুভ বলে, দেখো আমি বুঝতে পারছি তোমাদের সিচুয়েশনটা, তোমরা নতুন জায়গায় এসে মানিয়ে নিচ্ছ, আমাকে আর আদিকে একটু সময় দাও, আমরা সবকিছু ঠিক করে দেব। এসব কথার মধ্যে শুভ সবার সামনে গৃহ প্রবেশের কথা তুললে পাশ থেকে ডোনা বলে, এতে কত খরচা হবে জানো? কে দিবে এত টাকা? তখন শুভ বলে, আনন্দ করতে টাকার প্রয়োজন হয় না, একটা মনের প্রয়োজন হয়। এরপর সবাই গৃহ প্রবেশের কথা শুনে রাজি হয়ে যায়। তখন আদ্রিত বলে, গৃহ প্রবেশের কথা যে বললে, মোহনা তো এখনো আমাদের পিছু ছাড়েনি, এটা যদি সবাই জানতে পারে কি হবে, ভেবে দেখেছো? শুভ বলে, এখন কাউকে জানানোর দরকার নেই, ভালোই ভালোই আগে গৃহ প্রবেশটা হয়ে যাক। আদিত বলে, ঠিক আছে, হোক গৃহ প্রবেশ। এই ছিল গৃহ প্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।